আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে আবার খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। তো আজ 18 তারিখ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার 19 তারিখ এবং আগামী 10 দিনের আবহাওয়া কোথায় কেমন থাকবে, কোথাও ঝড় বৃষ্টি হবে কিনা এবং তাপমাত্রা কত থাকবে, তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। আর আপনারা কোথা থেকে আমাদের, কোন জেলায়, কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে অবশ্যই বলে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা এখন সরাসরি স্যাটেলাইট মানচিত্রে চলে যাই। তো দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় হালকা পাতলা মেঘ রয়েছে, সেসব মেঘ দিয়ে কোনো বৃষ্টিপাত নেই। যেমন সিলেট বিভাগ বাংলাদেশের, চট্টগ্রাম চিটাগাংয়ে এবং ভারতের ধানবাগের দিকে এবং বাংলাদেশের রংপুরের উত্তরের দিকে মেঘমালা রয়েছে, পুরুলিয়ার দিকে রয়েছে এবং ধানবাগের দিকে সামান্য বৃষ্টিপাত রয়েছে। এবং তাছাড়া সকল জেলা মেঘাচ্ছন্ন আংশিক মেঘলা আকাশ নিয়ে শুষ্ক রয়েছে। আমরা এখন এই আপডেটটিকে বৃষ্টিবাহী মোডে নিয়ে যাই। তো বৃষ্টিবাহী মোড অনুযায়ী দেখা যাচ্ছে আজ বর্তমানে বাংলাদেশের বাইরে শিলচর আজিওলের দিকে শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হচ্ছে এবং সেই সময় এই জায়গাটিতে শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হয়েছিল এবং কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হয়েছিল এবং আজও শিলচরের দিকে শিলাবৃষ্টি আক্রান্ত হতে দেখা যাচ্ছে। আমাদের আপডেটটিকে আর একটু প্লে করে দিই। দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের বাইরে আজিয়ালের দিকে চলে যাচ্ছে এবং তার পরবর্তীতে কোনো বৃষ্টিপাত নেই। তো মূলত 20 তারিখ, এরপর থেকে 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে দেশের বিভিন্ন স্থানে তীব্র কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তো আমরা 21 তারিখ চলে যাই। দেখা যাচ্ছে 21 তারিখ বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারের দিকে, সেই সাথে বাংলাদেশের বাইরে শিলচর, নৌবাদ দিকে, কলসিবের দিকে, আজিওলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে কালবৈশাখী আকারে এবং বাংলাদেশের বাইরে ভারতের ধানবাগের দিকে, ডিছির দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। এবং আমরা নিচের দিকে লক্ষ্য করি, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগরের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চল শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুরের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা আমাদের আপডেটটি আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে শুক্রবার 10 তারিখ ভারতের ধানবাদ হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, জামশেদপুরের উত্তরে ধানবাদের, দক্ষিণে রিচি, সেই সাথে বাংলাদেশের মেহেরপুর, ভারতের কাটুয়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, চন্দননগরের দিকে, বাংলাদেশের যশোর, লোহাগাড়া দিকে এবং কুমিল্লা, আগরতলা দিকে, সেনবাগের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে এবং এই জায়গা ব্যতীত বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তখন শুধু বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ফটিকছড়ি উপজেলা সহ তীব্র শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে 21 তারিখ সকাল 10টার দিকে। আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দুপুরের দিকে চলে যায়। দেখা যাচ্ছে ভারতের কোরভার দিকে, রায়পুরের দিকে, সেই সাথে জামালপুরের দিকে, দুর্গাপুরের দিকে, নৌকাড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। বালাসোরের দিকে কালবৈশাখী আকারে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের ঢাকা, মেহেরপুরের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে এবং সিলেটের মৌলভীবাজারের দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা পাতলা। সেই সাথে আমরা যদি বাংলাদেশের বাইরে দেখি, দেখা যাচ্ছে আমবাসার দিকে, আগরতলা, বাংলাদেশের কুমিল্লা, বাংলাদেশের বাইরের আমেরপুরের দিকে,
আম, বৃষ্টিপাত হতে পারে কুলশিপের দিকে, শিলচরের দিকে, শিলংয়ের দিকে। সেই সাথে নাগবার দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে চিখার দিকে। আমরা যদি আমাদের আপডেটটিকে আর একটু প্লে করে দিই, দেখা যাচ্ছে ভারতের রুকারার দিকে, করুড়ার দিকে, রায়পুরের দিকে, দুর্গাপুরের দিকে, ধানবাগের দিকে, জামশেদপুরের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। কালবৈশাখী আকারে ঝড় বৃষ্টি হতে পারে। এই সকল অঞ্চলে প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে। আমরা যদি এটিকে আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে ভারতের তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করছে এই কালবৈশাখী ঝড় বৃষ্টি আর একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই ভুবনেশ্বরের দিকে দিয়ে ঘুরছে, যার ফলে আরও তীব্র আকার ধারণ করতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। যেখানে ভারতের বালাসরের দিকে, খড়গপুরের দিকে, রৌকারার দিকে, জামশেদপুরের দিকে, সম্বলপুরের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। সাথে ভারতের কামাহানগর দিকে তীব্র আকার ধারণ করতে পারে সেই বৃষ্টিপাত, যার সর্বোচ্চ হতে পারে 19 থেকে 20 mm। আমরা যদি এটিকে ঠান্ডা স্টর্মে নিয়ে যাই, তো দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি ঘটাতে পারে। দেখা যাচ্ছে জেলায় জেলায়, রায়পুরের দিকে, জেলায় জেলায়, বালাসরের দিকে, খড়গপুরের দিকে, তাছাড়া বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বজ্রপাত দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা যদি এটিকে বায়ুর ঝাপটা বলে দিয়ে যাই, দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে সমুদ্র উপকূলীয় অঞ্চলে। আমাদের আবার বৃষ্টিপাত মোডে গিয়ে আর একটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বালাসোর এর দিকে অগ্রসর, বালাসোরের দিকে তীব্র আকার ধারণ করছে প্রায় 20 থেকে 22 mm, এবং তার পরবর্তী সময়ে ভুবনেশ্বরের দিকে তীব্র আকার ধারণ করছে সেই 20 থেকে 22 mm বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তী সময়ে ভারতের খড়গপুর, হলদিয়া, ভারতের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, শ্যামনগর, খুলনা, যশোর, লালমোহন, বাংলাদেশের মাদারীপুর, বাংলাদেশের ঢাকা, আগরতলা, কুমিল্লা, আমবাসা, বাংলাদেশের বাইরের কুলশিপের দিকে বৃষ্টিপাত সরাসরি সরলরেখা আকারে চলে যেতে পারে। সেই সাথে বাংলাদেশের বাইরে তুরা, ধুবড়ী, বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। সেই সাথে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি আমাদের আপডেটটি আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে শনিবার 22 তারিখ 2টার দিকে বৃষ্টিপাতটি কালবৈশাখী আকারে প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি ঘটাতে পারে, যা বেশি রয়েছে ধানবাগ এর দিকে, দোহারের দিকে, রিচির দিকে, জামশেদপুর এর দিকে, এবং গয়ার দিকে, পাটনার দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে, পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। সেই সাথে ভারতের শিলিগুড়ির দিকে, গ্যাংটকের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গুয়াহাট দিকে, ভারতের গোয়ালপাড়ার দিকে, গুয়াহাটির দিকে, বাংলাদেশের রাজশাহী, মহাদেবপুর, বালুরহাটের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা যদি এটিকে ঠান্ডা স্টর্ম অর্থাৎ বজ্রবৃষ্টি মোডে নিয়ে যাই, তো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল একটি বজ্রবৃষ্টি পুরো ভারতবর্ষ ঢেকে ফেলেছে। বজ্রবৃষ্টি দ্বারা এই সকল অঞ্চল প্রভাবিত হতে পারে এবং তীব্র থেকে অতি তীব্র বজ্রপাত ঘটতে পারে। সেই সাথে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি ঘটাতে পারে। মূলত ভারতের ধানবাগের দিক দিয়ে তীব্র ঝড় বৃষ্টি ঘটাতে পারে। তো আমরা যদি আরেকটু প্লে করে দিই আমাদের আপডেটটি, দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ,
রাজশাহী, মেহেরপুরের দিকে, কলকাতার দিকে, খড়গপুরের দিকে, জামশেদপুরের দিকে, নৌকাড়ার দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। এবং আমাদের আপডেটটি পরবর্তীতে আরেকটু প্লে করে দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও সহ পঞ্চগড়ের দিকে, কোচবিহারের দিকে, ভারতের শিলিগুড়ি এদিকে, গোয়ালপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের আরেকটু প্লে করি বাংলাদেশের রংপুর বিভাগ, তুরা বিভাগ, ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু হতে পারে। আমরা আমাদের আপডেটটি আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লাকসাই, কাপাসিয়া, মাদানের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। আগরতলা, আমবাসা, কুমিল্লা, আমিরপুরের দিকে। আমরা আমাদের আপডেটটি আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই তার পরবর্তী সময়ে 24 তারিখ থেকে এবং মঙ্গলবার আবার নতুন করে বৃষ্টিপাত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং এই সময় 30-31 তারিখ দেশের তাপমাত্রা আর বর্তমানে দেশের তাপমাত্রা কম থাকতে পারে। আমাদের আগামীকালের তাপমাত্রা দেখিয়ে দিই আপনাদের। দেখা যাচ্ছে আগামীকাল কয়েকদিনের থেকে তাপমাত্রা কম 30 থেকে 29 বা 25 ডিগ্রি, ঢাকায় রংপুরে 30 ডিগ্রি, ঢাকায় আর 34 ডিগ্রি, রাজশাহীতে 31 ডিগ্রি, ময়মনসিংহে 31 ডিগ্রি, সিলেটে 31 ডিগ্রি, খুলনাতে 33 ডিগ্রি, বরিশালে 29 ডিগ্রি, চিটাগাং বা চট্টগ্রামে 30 ডিগ্রি, মহেশখালীতে 33 ডিগ্রি, টেকনাফে 28 ডিগ্রি, সিটুইতে 29 ডিগ্রি, খড়গপুরে 34 ডিগ্রি, হলদিয়াতে 30 ডিগ্রি, বালাসরে 28 ডিগ্রি, নৌকাড়াতে 34 ডিগ্রি, জামশেদপুরে 34 ডিগ্রি, রিচিতে 32 ডিগ্রি, ধানবাগে 31 ডিগ্রি, দুয়ারের দিকে 30 ডিগ্রি বৃষ্টিপাত তাপমাত্রা থাকতে পারে। পূর্ণিয়াতে 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। পাটনাতে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। গয়াতে 30 ডিগ্রি সহ ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় 30 থেকে 32 ডিগ্রি, বাংলাদেশে 30 থেকে 33 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকতে পারে। তো এই ছিল আজকের আমাদের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিতে একটি লাইক করে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকবেন। ধন্যবাদ।